জাতীয় পার্টির যে নিষিদ্ধ করার দাবি কেউ কেউ করছেন এবং সেটি নিয়ে সাম্প্রতিক সময় বেশ কিছু জলঘোলাও হয়েছে, নুরুল হক নূরকে বেধড়ক মারপিটও করা হয়েছে। তো এরই মধ্যে নিষিদ্ধর যে প্রক্রিয়াটি সেটি খুব একটা না আগানোর জন্য বিএনপিকে ধন্যবাদ দিয়েছে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেছেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে রাজনীতিতে পাপেট হয়ে পড়বে বিএনপি। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা কি এজন্যই জাতীয় পার্টির বিষয়ে খানিকটা চুপ কিনা? জাতীয় পার্টির সম্পর্কে তো বিএনপি সবচেয়ে বেশি জাতীয় পার্টির কাছে বিরুদ্ধে লড়াই করেছে এবং জানেন যে তারাই তো 1982 সালের 24শে মার্চ তাদের যে নেতা প্রয়াত নেতা সামরিক জনতা স্বৈরাচার এরশাদ নির্বাচিত সরকারের হাত থেকে 1982 সালের 24শে মার্চ সে অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল নির্বাচিত সরকারের হাত থেকে। তারপরে দীর্ঘ 9 বছর এই সামরিক জনতা স্বৈরাচার এরশাদ বিরোধী আমাদের আন্দোলন করতে হয়েছে। দেশের সকল গণতান্ত্রিক মানুষ, এগুলো সকল রাজনৈতিক দল এবং আমাদের 15 দল, 7 দল, 5 দল, এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা লড়াই সংগ্রাম করে আমরা দীর্ঘ অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের জয়নাল জাফর, সেলিম, দেলোয়ার, রাফুন, বসিনিয়া, আমাদের নূর হোসেন, ডাক্তার মিলন এবং আমাদের জিহাদ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা 1990-এর আমাদের 6 ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় স্বৈরাচার পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রের অভিযাত্রা আমরা শুরু করেছিলাম। সেই তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি বা তাদের বিষয়ে বিএনপির দুর্বলতা, এটা মনে হয় যে সঠিক বলবো। কারণ দীর্ঘ 16 বছর কিন্তু এই ফ্যাসিস্ট পতিত ফ্যাসিস্ট এবং দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিমি সরকার, যে সরকারই বলুন না কেন, ওই যে আওয়ামী সরকারের যে দীর্ঘদিন যে ভোটাধিকার হরণ করে মানুষের উপরে যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা যে নির্যাতন চালিয়েছে, তারা তাদের সহযোগী ছিল এই 14 দলীয় জোট ছিল, যে জোটের মধ্যে ছিল অন্যতম ছিল আমাদের জাতীয় পার্টি। আমরা জানি যে 2014 নির্বাচনে, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত সেই জাতীয় পার্টি যদি সেই নির্বাচনে না যেত, সেই যে নির্বাচনে আমরা 1% জনগণও যে নির্বাচন অংশগ্রহণ করেনি, যে একটি ভুয়া নির্বাচন, একটু যে পাতানো নির্বাচন হয়েছিল, 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়েছিল। আমরা দেখেছিলাম অনেকে কুকুর মার্কা নির্বাচন বলছেন, মানে সেখানে প্রাণী ছাড়া আর কিছু দেখা যায় না ভোট কেন্দ্রে, ঘুমাচ্ছে আমাদের পুলিং এজেন্ট এবং ইয়ারা যারা ছিলেন নির্বাচন কমিশনের ব্যক্তিরা যারা ছিলেন, তো সেখানে প্রিজাইডিং অফিসার ওরা, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে তারা মানে তাদেরকে সহযোগিতা করেছিল। আমরা দেখেছিলাম যে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, পৃথিবীর একটি বড় বৃহৎ জনবহুল বিশাল একটি বৃহৎ রাষ্ট্র, মানে ভারতের যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং, সে সরাসরি বাংলাদেশে এসে সেখানে আমরা দেখলাম যে হসপিটাল থেকে এরশাদের কে অনেকটা বাই ফোর্স তাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাকে সেদিন কিন্তু চাপ সৃষ্টি করে তাকে নির্বাচনে নিয়ে আসা হয়েছিল। এই দৃশ্য এই দেশের মানুষ দেখেছে, ইতিহাস আমরা বলি নাই। তো এই 16 বছর ছিল তাদের একবার মানে সঙ্গী আর কি হিসাবে তারা কাজ করেছে। এরশাদকে আমরা দেখেছি কিভাবে সে করেছিল। তাদের বলছিলেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির, সেটি না, এটা তাদের কৌশল হতে পারে। তারা আমাদের উপর ভর করে যেন বিএনপি যেহেতু একটা বৃহৎ দল, অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, আমরা একটি বর্তমানে অনেক সর্ববৃহৎ একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হলো বিএনপি, সেই বিএনপির উপরে সওয়ার হওয়া বা বিএনপির কথা বলে তারা পার পেয়ে যেতে পারে। তারা এখন জনবিচ্ছিন্ন, তারাও মানে জনবিচ্ছিন্ন হয়েছে, তারাও ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে, তারাও পার্ট ছিল, তারা মন্ত্রী হয়েছে, তারা এমপি হয়েছে, তারা সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে মানে ইয়ের সাথে, মানে তারা তো আন্দোলন সংগ্রামে তারা তো কোনো ভূমিকা রাখে না, তারা 14 জুলাইয়ের অন্যতম শরীর সংগঠন। মানে তাদের বিচার অনেক দাবি করছেন অনেকেই বলছেন যদি মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তাদের দলের বিচার হতে পারে, তাদেরও বিচার হওয়া উচিত, এই কথা অনেকেই বলছেন। সেখানে আমি মনে করি যে এই বিষয়গুলো নির্বাচনে তাদের অবস্থানটাকে সেখানে আমাদের নির্বাচনের দেশে একটা নির্বাচন, আমাদের দেশের সরকার আছে, দেশে একটি আমাদের আদালত আছে, একটা আইন আছে, এবং সেখানে আমাদের এই সরকারের সাথে আমাদের আজকেও 7 দলের নেতৃবৃন্দরা তারা আজকে এই সরকারের প্রধান উপদেষ্টা
উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকেও বৈঠক হয়েছে। গত 2 দিন আগে আমাদের বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি তারা বৈঠক করেছে এবং ধারাবাহিক বৈঠক হচ্ছে। রাজনৈতিক দলগুলির স্টেক হোল্ডার এখন নির্বাচনে জাতীয় পার্টিকে মানে নির্বাচনে আগামী দিনে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা, তাদের বয়কট করা হবে কিনা, সেই বিষয়ে তো আমরা এই ব্যাপারে কোনো রকম আমরা কোনো ইয়ে দিই নেই। আমাদের কোনো আমার নিষিদ্ধ করার পক্ষে আমরা না, নিষিদ্ধ করা উচিত, জনগণ সিদ্ধান্ত নিবে যে কোন দল রাজনীতি করবে না করবে।